খাইতে ইচ্ছে করতেছে না, যে খাইলে যদি আবার ভমিটিং সমস্যাটা হয়। ও তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস এখন প্রায় বিকাল 3টা বেজে গেছে, দুপুর না বিকাল বলতে পারবো না, বাট আজকে সকাল থেকে আমার খুবই অসুস্থতার মধ্যে ছিলাম। আমি সকালবেলা দোকানে গেলাম না, দোকানে যাওয়ার পরে হঠাৎ করে আমার বমিটিং শুরু হয়ে গেছে। বমিটিং হওয়ার কারণে আমার পুরা শরীরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আর এটার জন্য আমি দোকানদার ঠিক করে করতে পারিনি, দোকানের পিছনে শুয়ে রয়েছি। আমি বুঝতেছি না, প্রায় সময় আমার এই সমস্যাটা হয়, বাট কেন জানি না, বাট আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি বেড়ে যায় এবং ওটার জন্য আমি আজকে ঠিক করে দোকানদারিও করতে পারি নাই। আর এখন আসার পরেও আমি ঘুমাই রয়েছিলাম, শুই রয়েছি। শোয়া থেকে উঠে দেখি যে ভাই প্রায় 2টা বেজে গেছে। তো পরে এখন ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হওয়া কমপ্লিট। এখন দুপুরে খাবার খাইতে ইচ্ছে করতেছে না, যে খাইলে যদি আবার ভমিটিং সমস্যাটা হয়। ওই কারণে এখন চিন্তা করতেছি এখানে বসে বসে খাবো না না খাবো। বাট ভাই শরীরটা আসলে অনেক মানে দুর্বল হয়ে গেছে। আসলে বমি করার পরে শরীর আসলে দুর্বল হয়ে যায়, মানে আমারও সেম অবস্থা হয়েছে। বাট গাইস এই কয়দিন খুবই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া খুবই ঠিক করে খাইছিলাম, বাট কেন যে আজকে সমস্যাটা হয়েছে। বাট আমার মনে হয় কালকে রাতের কারণে। আমার ফ্রেন্ড একটা কালকে রাতে আমার বুট মুড়ি খাইতে ফোর্স করছে। ফোর্স বলতে ও বলতেছিল যে ও খাবে, আর অন্য কোনো রিজনও ছিল না। তো ওই কারণে জাস্ট বুট আর মুড়ি খাইছিল। ওটার কারণ হয়েছে না কি বুঝতেছি না, বাট আমার প্রচুর পরিমাণে বমি হয়েছে, 2বার বমি হয়েছে গাইস, 2বার। আর গাইস দেখেন বাইরে আজকে মেঘ ধরছে, বিকাল বেলায় মেঘ ধরছে, বৃষ্টি আসে কিনা জানি না। আর দেখেন আমি যখন ব্লগ করতেছিলাম তখন থেকে আমার দিকে তাকাইছে 2 বোন। দেখেন 2 বোন রিল্যাক্সে বসে রয়েছে, বসে বসে গাড়ি চালাইছে। গাইস দেখেন এদিকে কি মেঘ ধরছে, একদম কালো অন্ধকার। আর এদিকে এখনো ওইরকম মেঘ ধরেই নেই, বাট আজকের ওয়েদারটা। তো গাইস ফাইনালি ভাত নিয়ে নিছি, অনেক চিন্তা করার পরে এখানে 10 মিনিট বসার পরে আমি ভাত নিছি গাইস। এই যে আর আজকের আইটেমগুলো আমার অনেক ফেভারিট, মাছ চচ্চড়ি, তারপরে কুমড়ো ভাজি আর ডাল। একদম সিম্পল খাওয়া দাওয়া। ভাত আজকে অল্প নিছি, আমি কিন্তু আরো বেশি খাই দুপুরে। দেখা যাক খাওয়ার পরে যাই হবে ভগবান। আর আমার ছোট বোন আমার জন্য পানি নিয়ে আসছে, থ্যাংক ইউ। আমার আশেপাশে কেউ নাই, জলও নাই, ওই কারণে ঘর থেকে ঢাক দিয়ে নিয়ে এসছে আমার জন্য জল আনছে। ছোট বোন থাকলে এভাবে ফায়দা হয়। বের হইছে ফাইনালি, সে বের হইছে। এবার কি করবে? এত আঙ্গরে চলে গেছে, আঙ্গরে কেউ নাই নাতি, ব্যাকে ঘুমায় ঘুমায়, ব্যাকে ঘুমায়। ইয়া ইয়া তো ইয়া গাইজ এখন বিকাল হয়ে গেছে না, এখন পোলা পাইনের হচ্ছে আড্ডা দেওয়ার সময়। মানে ওরা সবাই এখন দৌড়াদৌড়ি করবো, গেম খেলবো। আস্তে আস্তে পোলা পাইন বাইরে যেতেছে, ঘর থেকে বাইরে যেতেছে ঘুম শেষ করে। পুলকি পুলকি আমার ভয় পায়, পুলকি এই পুলকি পুলকি ঠিক আছে। গাইস নাতি ফুটবল নিয়ে আসতেছে। ওরে ভাই বাতাস দিতেছে, বৃষ্টি আসবো, বৃষ্টি আসবো, ঠান্ডা বাতাস দেয়। ও হ্যাঁ ব্যাট দিয়ে জোরে মারা যায়, ব্যাট দিয়ে জোরে মারানো যায়নি। ও ওই ইয়া, ও ভাই সেই বাতাস দিতেছে রে বাইরে ভাই। কাটাকাটি করে, কেন কাটাকাটি করে? আই হার ওমা নাতির লোক কাটাকাটি করতে পারি নাই, ওমা নাতি আল্লাহ কাটাকাটি করে। হ্যাঁ মারো, আই মারি কেন? ও আমার জিগের গা ধরতো না। এটা শক্তি হয়, এটা শক্তি, এটা কিছু, এটা শক্তি হয় কেন নাতি? এটা শক্তি, এটা শক্তি হয়, এটা কিছু হয় না, এটা পা শক্তি হইব কেন নাতি? তুমি কি ব্যথা পাইছো? হ্যাঁ আর কবি বলে ব্যথা পাই না।
হিসাবের বাইরে বিশ্বাস কর ইকে দৌড়টি চলে আইছে এটা কি চলা এটা হইছে এ বলে যে বাড়ি খাইবে না তোর পায়ে দিয়ে শক্তি আইব ইকে এবার দূরে সরে ইকে এবার ডরায় দূরে সরে এবার যাচ্ছে যাচ্ছে কলেজ যাস এরে কলেজ যাস ওরে ইকে বল মারবার ডরে ইয়ানে ধরে দাদু এই আসতে পারি দেখতে আসতে পারছি দেখতে আর তুই জোরে মার হ্যাঁ আমি তো জোরে হারি না তুই জোরে পারস বলিকে পাউডার দিয়ে 2 খাড়ে উঠাবি বাবা রে এত মোহাম্মত বলিকের লাই ওরে গোল সাইকেল তলে চলে গেছে গোল আরিকা গোল আরে রে হয় না গোল হয় না গোল নিজে নিজে গোল খাওয়া দিচ্ছে গাইস নাতি এবার ব্যাট বল নিয়ে আসছে আরে তুই বল মারি কে ব্যাট করো দাদুরে মার দাদু হিডি মারো ওবা ওরে না হ্যাঁ মারো এত ঘুরে লেগে মারন জানি হ্যাঁ মারো ও মা অনেক ঘুরে ইয়া আজকে হালকা হালকা ঠান্ডা বাতাস দিতেছে আবহাওয়া ঠান্ডা মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হবে বৃষ্টি হলে ভালোই যে গরম পড়তেছে তিশান পরীক্ষা গেছে তোমার আজকে কি পরীক্ষা গেছে তিশান আমার ছোট ভাই খুব ট্যালেন্টেড পড়াশোনা কিন্তু পাক্কা ভালো আছে ও ভাই বাতাস দেখেন তো গাইস আমি চলে আসছি দোকানে আর গাইস আজকে না মানে ফ্যানের বাতাস না খুব ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে যে শীঘ্রই শীতকাল শুরু হয়ে যাবে আই হোপ তো গাইস এই ব্লগটি পর্যন্ত থাকবে আর এই ছিল আমার আজকে 3 দিন সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই